সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন? এদিক ওদিক ঘুরে কোনো রুম পাচ্ছি না। তোমার কি জানাশোনা কোনো রুম আছে? এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি, রুম হয়তো পাবেন না। আমি কোয়ার্টারে থাকি, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারি। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। আমার ডিউটি শেষ হয়ে গেছে, চলেন আমার কোয়ার্টারে। ওর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। পর হঠাৎ একদিন জানতে পারি ওর বিয়ে হয়ে যাচ্ছে। ওটা শুনে আমি ছুটে ছুটতে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুই কে রে? আমাদের বিয়ে ভাঙতে এসেছিস? আমি বিয়ে ভাঙতে আসিনি, আমি সবাইকে ভালোবাসি, তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি। মা, এত বড় ব্যক্তি কথা বুঝতে পারলে? তুমি কি ভুলে গেছো? আমার মাকে মা বলে ডাকা, আমার মাকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করা, আমাকে ভালোবাসি সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া। তুমি তো সত্যি সব কিছু ভুলে গেছো। আমি একজন নার্স, প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ। তোমার কোথাও ভুল হচ্ছে। এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো? আই বুঝি এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসি সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনেও শুকাতে পারবে না। ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাঁড়াও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওর গায়ে কেউ হাত দেবে না। ওকে এখান থেকে বের করে দাও। এই এখানে নিয়ে যা, লোকের ট্রিটমেন্টটা করে দিবি। সালমা, আমি পাগল না। সালমা, সালমা, তুমি আমাকে একবার বলো ভালোবাসি। সালমা, সালমা। আমি সত্যি বলছি ভাই, মরতে চাইনি। আমি সালমাকে অনেক ভালোবাসতাম। সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি। আর তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই, আমার অন্ধ আর বোনের খেয়াল রাখ। মা, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।